আমাদের সভাপতি সাহেব কোন বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে, আপনারা সবাই একটু শুনেন। ধন্যবাদ। আমাদের মূল অর্গানাইজার জহির মেম্বার, উপস্থিত সাথী ও বন্ধুগণ, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে আমাদের এই গোপীনাথপুর ইতিহাসে। বিনা দোষে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এটা কোনো পারিবারিক কলহ নয়, এটা একটা নেশার আক্রান্ত হয়ে একটা লোক আরেকজনকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যাকারীকে ধরে দেওয়ার জন্য জহির মেম্বার যেমন 50,000 টাকা ঘোষণা দিয়েছে, আমাদের গ্রামবাসীও জহির মেম্বারকে সেই ঘোষণার জন্য ধন্যবাদ দিচ্ছি। এই ঘোষণার অর্থ এটাই যে আমরা কোনোভাবেই তাকে ছাড় দিব না। তাকে যেখানে পাই, যেমনে পাই, যে সোর্সের মাধ্যমে পাই, গোপীনাথপুরে এসেই জহির মেম্বারকে বললে সেই ব্যবস্থা করবে। প্রশাসনের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে, ওরা অনেক কথাবার্তা বলেছে, তাদেরও সার্বিক সহযোগিতা আমাদের উপরে থাকবে। আমি একটু আগে মসজিদে বলেছি 50 জন বাবাখোর, 50 জন ব্যবসায়ীর জন্য 50,000 লোকের ভাগ্য নষ্ট হইতে পারে না। এই বাজারের ব্যবসায়ীরা গতকালকে দেখিয়ে দিয়েছে যে আমাদের এই সমাজ এই বিধান চালু করে তারা কত সুন্দর করে সেই বিধানকে মান্য করেছে। একইভাবে গ্রামের প্রতিটা নাগরিককে আমরা বলবো, সমাজ যে বিধান দিবে সেই বিধানের বাইরে দিয়ে যাবে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রত্যেকটা বাবাঘর ব্যবসায়ী যারা আছে, আমরা দেখলে, আমরা শুনলে অবাক হয়ে যাই কি তাদের অবস্থা। আমরা কষ্ট করে দিবসা কামাই করতে পারি না, আর তারা চুরি করে 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 বিশাল বিশাল ইমারত তৈরি করতেছে আমাদের চোখের সামনে। সাবধান করে দিচ্ছি, এই গোপীনাথপুরে এই ধরনের কোন কর্মকাণ্ডকে আমরা আর অব্যাহত হইতে দিব না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের সমাজ ঐক্যবদ্ধ হয়েছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। অচিরেই আমরা আবার নতুন করে সংগ্রামে নামবো। প্রতিনিয়ত তাদেরকে আমরা আঘাত প্রতিঘাত করে তাদের এই অপকর্মকে